আমি কোটি কোটি প্রমাণ দিতে পারবো বড় বড় চোর বড় বড় সন্ত্রাস চরমনায় গিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তবলিগ জামাতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। সুতরাং এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আলোকিত একটা সমাজ, সংস্কারমূলক একটা সমাজ গঠন করতে পারে একমাত্র মোল্লা। আমার কথা নয়, আপনারা তো ভাবতেছেন যে হুজুর এই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের প্রণীত এই আইন কানুন দিয়ে দেশটা সুন্দরভাবে সংস্কার হয়ে যাবে, দেশটা সুন্দরভাবে চলবে। অথচ আল্লাহ আমার কি বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেছেন শোনো, আমার কোরআনের আইন থেকে যদি জিকরুন মানে শুধু আল্লাহ জিকির করা নয়, কোরআনে কারীমের আয়াতের তাফসীর করে দেখেন, ওমান আরাদা আন যিকরি আয়াতের অসংখ্য তাফসীর আসছে যে আল্লাহ পাকের আওয়ামিরকে ইমতিসাল করা, নওয়াহি থেকে ইসতিরাব করা, আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর নিষিদ্ধ বিষয়কে দূরীভূত করা। যদি কোন ব্যক্তি এই কাজটা না করে, আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার ব্যক্তি জীবন যদি কোরআনের আইন দিয়া ব্যক্তি জীবন না চালাও, তোমার ব্যক্তি জীবনটা অনেক উন্নত হতে পারে, কিন্তু ব্যক্তি জীবনটা অশান্ত জীবন হবে। তোমার পারিবারিক জীবন ব্যবস্থায় যদি ইসলামের আইন যদি বাস্তবায়ন না করো, তোমার পারিবারিক সমাজ বা পারিবারিক অবস্থা হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে, কিন্তু এই সম্প্রদায় ওই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহর ওয়াদা, তোমার যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন থাকবে না, কোরআনের আইন থাকবে না। হ্যাঁ, দেশের নাম দিতে পারবা ডিজিটাল, বুঝে দেখবা সবকিছুতে শুধু ভেজাল আর ভেজাল। 53 বছরে আজ পর্যন্ত দেশের নাম পরিবর্তন হয়েছে ডিজিটাল, কিন্তু আজও পর্যন্ত ভেজাল মুক্ত রাষ্ট্র গঠন হয়নি। একমাত্র কারণ আল্লাহ বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার ইসলামের কোরআনের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন কোনোদিন সুখময় এবং আলোকিত সমাজ ব্যবস্থা হতে পারে না। আচ্ছা, আমরা যারা এখানে আসছি, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরা মুসলমান কে হাত তুলে? সবাই তো মুসলমান, হাত নামান। 100% মুসলমান কে হাত তোলেন? 100%, 100% মুসলমান হাত তোলেন। আচ্ছা, একটু এখানে অনেকে হাত তুলেছেন যে আমি 100%, 100% মুসলমান, কিন্তু আমি কিন্তু হাত তুলি নাই, কারণ আমি জানি আমি 100% মুসলমান হতে পারি না। মুসলমান মানে কি বুঝেন? যারা আপনারা ইসলামী আইন বাদ দিয়া, ইসলামী রাজনীতি বাদ দিয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্র মন্ত্রের দিকে যারা দৌড়াচ্ছেন, আমি আপনার কাছে জানতে চাই, 53 বছর চলে গেছে বাংলার জমিন থেকে, একটা পর একটা আলেমদের দুনিয়া ত্যাগ হয়ে গেছে, বড় বড় পীর মাশায়েখ দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি 100% ইসলাম পালন করে আজ পর্যন্ত বাংলাদেশের ওরা পীর বুজুর্গ আজ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারেননি। কারণ আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে চাপিয়ে দেওয়া হয়েছে বেঈমানদের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 4টা তন্ত্রই কুফরি তন্ত্র। আমার বাংলাদেশের 90% মুসলমানের শরীর রক্ত ত্যাগ করে যে বাংলাদেশটা স্বাধীন হলো, সেই রক্তের উপরে পাড়া দিয়ে যারা বাংলাদেশের সংবিধানে ইসলামতন্ত্র বাদ দিয়ে বেঈমানদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা দিয়ে ইসলামকে বাদ দিয়েছে, তারা বাংলাদেশের 90% মুক্তিযোদ্ধা মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করেছে। তারা আমাদের উপরে তারা আমাদের এটা বোঝা চাপিয়ে দিয়েছে যে মানব রচিত আইন দিয়ে তোমাদের রাষ্ট্র সুন্দরভাবে চলবে, কিন্তু আল্লাহর ওয়াদা তো ইসলামের বাহিরে কোনোদিন শান্তিময় রাষ্ট্র গঠন হতে পারে না। আমি বোঝাতে চাচ্ছিলাম আমরা 100% মুসলমান আজও হতে পারি নাই। কেন? যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর বড় বড় আলেম আছে বাংলাদেশে, বড় বড় পীর মাশায়েখ আছে বাংলাদেশে, তারাও কি 100% মুসলমান নয়? আমি এটা বলবো না যে 100% মুসলমান নন, কিন্তু আমি এটা বলতে পারি যে তারা 100% ইসলাম মানার সুযোগ পাচ্ছেন না। কেন? ইসলাম মানেই তো শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়, ইসলাম মানেই তো শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম মানেই তো শুধু পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের মাদ্রাসায় গিয়া নামাজ আর হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ হওয়া, এটাই তো ইসলামের সীমাবদ্ধতা নয়। আরে চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। টাকা
ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার সঙ্গে সার আইন আছে, ওটাও যে একটা ইসলাম। এই গত কয়েক মাস চলে গেল, 1 মাস প্রায় চলে গেছে, মাগুরার আসিয়া ধর্ষণের শিকার হয়েছে, মারা গেল। তার কবরে তার লাশটা পচে গিয়ে তার কবর থেকে ঘাস উঠেছে। আজও পর্যন্ত তার ধর্ষকদের বিচার হয়নি, আজও পর্যন্ত তার ধর্ষকরা দুনিয়াতে বেঁচে আছে। ইসলামের আইন যদি থাকতো, আমরা যদি 100% ইসলাম মানতে পারতাম, আসিয়াকে কবরে দেওয়ার আগে তার ধর্ষককে পল্টনে সবার সামনে, জাতির সামনে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করত। কিন্তু সেই আইনটা আমাদেরকে আজও পর্যন্ত দেখানো হলো না। রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত আমরা মানতে পারলাম না। হ্যাঁ, মাথায় টুপির ইসলাম মেনেছি, পাঞ্জাবির ইসলাম মেনেছি, ব্যক্তি জীবনে ইসলাম মেনেছি, হয়তো পারিবারিক জীবনে কিছুটা ইসলাম মেনেছি। সামাজিক ইসলাম আজও পর্যন্ত আমরা মুসলমান মানতে পারি নাই, রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত মানতে পারি নাই। অনেক ইসলামিক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন আগে, অথচ তাদের আমলে আমরা দেখেছি মদের আইন বৈধ রয়েছে। তাদের আমলে আমরা দেখেছি অনেক ইসলাম বিরোধী আইন পাশ হয়েছে। আমরা সেই ইসলাম চাই না, সেই ইসলাম ক্ষমতার মস্তদে যাওয়ার পরও মদের আইন বৈধ হয়, সেই ইসলাম ক্ষমতার মস্তদে যাওয়ার পরও পতিতালয়কে বৈধতা দেওয়া হয়, এমন ইসলাম চাই। সেই ইসলাম ক্ষমতার মস্তদে যাওয়ার পরে বিদেশিদের রক্তচক্ষু উপেক্ষা করবে না, আল্লাহর জমিনে আল্লাহ ক্ষমা উপেক্ষা করবে। আমরা ভাবতেছি যে হুজুর, এই হুজুরদের আর কি ক্ষমতা আছে, এই হুজুররা কি করতে পারবে, মোল্লারা আর কি পারে। তো দেখ না তাকায়া, তোর বড় বড় রাষ্ট্র, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদি দাদাও যে আমেরিকাকে ভয় পায়, আফগানিস্তানের তালেবানরা ওই আমেরিকাকে বিন্দু পরিমাণ পরোয়া করে না। এটা ইসলামী খেলাফতের সবচেয়ে বড় সফলতা, এমারত ইসলামের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আরে তোমার রাষ্ট্র ছোট্ট হতে পারে, তোমার অবস্থানটা ক্ষুদ্র হতে পারে, মালিকের উপরে ভয় করো। পৃথিবীর সবকিছু একদিকে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা, তোমার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুতরাং বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আমরা যদি ক্ষমতায় যাই, বিদেশি প্রভুরা যদি আমাদের দিকে নজর দেয়, কি জানি কি হয়ে যাবে, এই টেনশন করার সুযোগ নেই, কারণ সবকিছুর ক্ষমতার মালিক কে? আফগানিস্তানের তালেবানের মোল্লাদেরকে ডোনাল্ড ট্রাম্প ভয় পায়, কিন্তু রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্প ভয় পায় না। অন্যান্য রাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্প ভয় পায় না, শুধু ভয় পায় পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহ ভরসা করনেওয়ালা কিছু টুপিওয়ালাদেরকে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা খবরদার, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যেও না। আমরা তো পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে পারছি না, কারণ রাষ্ট্রীয় ইসলাম তো আমার এখনো পর্যন্ত মানা বাকি আছে, সামাজিক ইসলাম মানা তো এখনো পর্যন্ত আমার মানা বাকি আছে। আমি আজও পর্যন্ত 100% মুসলমান হতে পারি নাই, অথচ আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হও। কিন্তু আজও পর্যন্ত আমরা 100% ইসলাম মানতে পারলাম না। যদি বলেন হুজুর রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে আমরা মানবো কেমনে? আমি আপনার কাছে জানতে চাই, রাষ্ট্র ব্যবস্থায় আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করার জিম্মাদার, রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার জিম্মাদারি তো দেওয়া হয়েছে আপনার আমার হাতের মুঠোয়। আপনি আমি যখন যাচ্ছি ফজরের নামাজ পড়ে গিয়ে আমরা ভোট দিচ্ছি গণতন্ত্র পার্টিকে। আমার আশ্চর্য লাগে, আমরা ফজরের নামাজ পড়ে তসবিহ টিকতে টিকতে গিয়া ভোট দিচ্ছে কাকে? জাতীয়তাবাদী দলকে। ফলাফল কি? তারাই ক্ষমতার মস্তদে গিয়ে মদের আইন বৈধ করবে। কিয়ামতের ময়দানে গিয়া তো দেখবেন আপনার নামে 19 লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা, আপনি টাকা দেখবেন 1 লক্ষ ধর্ষণের মামলা, টাকা দেখবেন কোটি কোটি খুন করার মামলা। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এটা কেমনে হলো, আমি তো এত খুন জীবনে করি না, 19 লক্ষ কোটি টাকা তো আমি জীবনে কল্পনাও করি নাই। আল্লাহ বলবেন চান্দু বিরাট বড় বুজুর্গ ছিলি, ফজরের নামাজ পড়ে তসবিহ টিপতে টিপতে গিয়া ওই দলকে ভোট দিয়েছিলি যারা ক্ষমতার মস্তদে গিয়ে দুর্নীতি করেছিল, ওই দলকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য ভোট দিয়েছিলি যারা ক্ষমতার মস্তদে গিয়ে পতিতালয় বৈধ করেছিল, মদের বার বৈধ করেছিল। তো তাদের ক্ষমতার মস্তদে থেকে যত অপকর্ম হয়েছে, তুমি 5 ওয়াক্ত নামাজি তসবিহ পড়নেওয়ালা তোমারও হয়েছে। এটা কল্পনা করার সুযোগ নেই যে আমি 5 ওয়াক্ত নামাজি পড়লাম তো আমি কনফার্ম জান্নাতি। আপনার স্বীকৃতি আপনাকে জান্নাতে নিতে পারে, আপনার স্বীকৃতি আপনাকে জাহান্নামে নিতে পারে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা অনেকে মনে মনে ভাবি এই টুপিওয়ালা মোল্লাদের দিয়ে কি হবে। তা আমি জানতে চাই তোমার নারী নেতৃত্ব দিয়ে কি হয়েছে। তুমি যদি আমার কাছে প্রশ্ন করো এই টুপিওয়ালাদের দিয়ে কি হবে, আমি তোমার কাছে জানতে চাই তোমার নারী নেতৃত্ব দিয়ে কি হবে। আল্লাহ রাসূল যেখানে বলেছেন ওলা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইলা নিসা, ওই জাতি কোনদিন সফল হবে না যে জাতি নিজেদের নেতৃত্ব কর্তৃত্বের
অধিকার নারীর কাছে সরে দেয়, ওই জাতি কোনোদিন সফল হবে না। আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের নাগরপুর এলাকায় একটা পরিবারে যদি 10 জন সদস্য হয়, ওই সদস্যের মাতবার যদি হয় একজন নারী, মানে ঘরের মাতবার যদি হয় মহিলা, আমি জানতে চাই ওই পরিবারে অনেক শান্তি পাওয়া যায় না? শান্তি কোন যুবক যদি জানে যে ওই পরিবারে মাত্র মহিলা, যুবক দূরে থেকে কত অবস্থা করলো, ওখানে বিয়ে করা যাবে না, ডাইনি ডাইনি। আমি বোঝাতে চাচ্ছি, 10 সদস্যের পরিবারের একটা সংসার যদি হয় নারী নেতৃত্বের কারণে জাহান্নামের টুকরা। এই 18 কোটি মুসলমান, 18 কোটি বাঙালি, যতদিন পর্যন্ত তোমার বাংলাদেশের 18 কোটি মানুষের ক্ষমতার মসনদটা যখন নারীর কাছে সরে দিবা, তোমার এই বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। কিন্তু আমার কথা না, রাসূল বলেছেন ওয়া ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরহুম ইলান নিসা। যারা এই কথা বলেন ইসলাম দিয়ে কি হবে, 1400 বছর আগে তাকায় দেখেন, ইসলামী সেই আলো দিয়ে 1400 বছর আগে মোল্লাদের মাধ্যমে এমন একটা সোনালী সমাজ আরবে তৈরি হয়েছিল, সেই ইসলাম পৃথিবীর যে প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আজও পর্যন্ত